আসসালামু আলাইকুম বন্ধুরা, রাফি গ্যাজেট ফিক্স এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন কেস স্টাডি নিয়ে হাজির হলাম। তা হলো 3 ভোল্ট 5 ভোল্টের আইসির ক্ষেত্রে 3.3 ভোল্ট ওকে, 5 ভোল্টের ক্ষেত্রে 4 পয়েন্ট বা 4.2 এর মতো ভোল্টেজ শো করে, 5 ভোল্ট দেখায় না। তা কিভাবে আমরা সমাধান করব সম্পূর্ণ প্রসেস দেওয়া থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আমাদের এখানে ইম্পিডেন্স দেখেন 27। তো আমরা এখানে চেক দিলাম যে 3.3 ভোল্ট মাল্টিমিটারে দেখাইতেছে ওকে আছে, আর 5 ভোল্টের ক্ষেত্রে দেখাইতেছে যে 4.06 ভোল্ট। তো আপনারা দেখতে পাইতেছেন যে এই সমস্যাটা আর কি। তো আমরা এখন ডিএসওর মাধ্যমে দেখাবো যে আমাদের গ্লিজ ভোল্টেজ না পিওর ভোল্টেজ তা আর কি। কারণ অনেক ক্ষেত্রে গ্লিজ ভোল্টেজ ক্যাপাসিটার কারণে এই থাকার কারণে অনেক ক্ষেত্রে ভোল্টেজ কম হইতে পারে আর কি। তো আমাদের এখানে পিওর ভোল্টেজ আছে এবং 4.16 দেখাইতেছে ডিওসিতে। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের এই এলডিও তৈরি হইতেছে প্লাস এনাবল হইতেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের এন্ট্রি 2 এন্ট্রি 1 এ যদি কোনো ভোল্টেজ প্রবলেম হয়, এক্ষেত্রে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখায়, আবার ফিডব্যাক থেকে হইতে পারে। তো আমরা এখন আমাদের যে আইসি রিকোয়ারমেন্ট এটা চেক দিব। তো আমাদের আইসির যে 1 নাম্বার ফিল্ডটা এটা হলো আমাদের হলো PQ 206। এখানে আছে 1.9। তো বন্ধুরা, আমরা এখন ফিডব্যাকের যে লাইনটা এটা চেক দিব। তো দেওয়ার পরবর্তীতে পেলাম যে আমাদের ফিডব্যাক লাইনে প্রবলেম আর কি। তো ওই রেজিস্টারটা আমরা সেম মানের সেম বোর্ড থেকে একটা রিপ্লেস করব। তো আমরা কুলার ফ্যানের সাহায্যে মাদারবোর্ডটি ঠান্ডা করার পরবর্তীতে এখন মনিটরে দেখাবো যে কন্ডিশনটা কি। তো আমরা এখন হাফ ফিটিং করলাম ল্যাপটপটা। তো এখন ইম্পিডেন্স প্রায় 500-র মতো আসে এবং ডাউন হয়ে যেতেছে, মানে আমাদের যে সিমোস রিসেট হয়ে গেছে, এই কারণে এই সমস্যাটা দেখাইতেছে আর কি। তো এগুলো সাধারণত 3বার রিস্টার্ট মারার পরবর্তীতে হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ডিসপ্লেটি চলে আসলো। তো যাদের ল্যাপটপ সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকতে পারেন, কারণ আমরা এখানে বিভিন্ন কাজের সলিউশন দিয়ে থাকি। তো এটা হলো যেখান থেকে সমস্যা, তা হলো আইসির পাশে একটা রেজিস্টার আছে এবং ওই রেজিস্টারের প্রবলেম আর কি। তো আশা করি কিভাবে তা সমাধান করতে শিখতে পারছেন। আল্লাহ হাফেজ।